এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে y ইজ ইকাল টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার m হলে দেখাও যে এটা ইজ ইকাল টু 0। তো এই ম্যাথগুলো প্রতিটা ম্যাথ করার নিয়মই সেম। আমাদেরকে যেটা দেখাতে বলবে সেখানের মধ্যে অধিকাংশ ম্যাথের ক্ষেত্রেই n+2 থাকে। n+2 এর অর্থ হচ্ছে এটাকে যেটা দেওয়া আছে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা প্রথমে একবার যেটা y দেওয়া আছে ওটাকে একবার অন্তরীকরণ করে y1 লিখব। তারপরে যখন দ্বিতীয়বার অন্তরীকরণ করব তখন এটা y2 হবে। তো ফাইনালি দুইবার যখন অন্তরীকরণ করা শেষ হবে তখন আমরা যেটা পাবো এটাকে 1 নম্বর সমীকরণ দিব। তারপর 1 নম্বর সমীকরণের উভয় পাশে dn বা লিবনিজ প্রয়োগ করব। প্রয়োগ করে ঠিকঠাক মতো ক্যালকুলেশন করতে পারলে এই জিনিসটা যেটা দেখাতে বলছে ওটা চলে আসবে। তো আমরা শুরু করি সলিউশন। তো আমাদের যেটা দেওয়া আছে ওটা আমরা লিখব। দেওয়া আছে y ইজ ইকাল টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এদিকে হচ্ছে একটা রুট। এটা দেওয়া আছে। তো আমরা এটা যদি x টু দি পাওয়ার m ধরি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এখানে ভিতরে কোনো ব্র্যাকেট হবে না। তো আমরা x টু দি পাওয়ার n এর সূত্র কীরকম জানি, একবার অন্তরীকরণ করলে y কে একবার অন্তরীকরণ করলে y1 হয়, এটা ddx। হ্যাঁ, এটা যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস 1, এদিকে হচ্ছে রুট ddx x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n এর n কে অন্তরীকরণ করলে হয় nx n মাইনাস 1। x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে হয় nx n মাইনাস 1। কিন্তু এখানে যেটা x আছে ওটা x নয়, ওটা হচ্ছে এটা। তো জন্য আমরা ওটাকে আরেকবার অন্তরীকরণ করব। তো y1টা y1 এর মতো থাকবে, এটাকে আমরা আলাদা করে দিব। x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটার ক্ষেত্রে পাওয়ার একবার m দিব, আর একবার x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটার ক্ষেত্রে একবার -1 দিব। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। এখানে x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 একবার নিয়ে এই দুইটা পাওয়ার যোগ করলেও m-1 হয়ে যাবে। তো আমরা জানি x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়। এটা হচ্ছে এরকম ddx রুট ওভার x। এখানে ভিতরে যেটা আছে ওটাকে যদি রুট x ধরি, রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x, 1/2 রুট x। তবে যেটাকে x ধরছে ওটা x নয়, তো যেটা x নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করব। তো আমরা আমাদের এই জিনিসটা একটু বুঝাই। এটা হচ্ছে যে আমরা এখানে কি লিখছি, এখানে প্রথমে যেটা দেওয়া আছে ওটা আমরা এই পুরাটাকে, ভিতরের পুরাটাকে, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পুরাটাকেই আমরা x ধরছি। তো x টু দি পাওয়ার n এর সূত্র কি, এখানে যেটা m আছে ওটা যদি আমরা n ধরি তাহলে এখানে একটা সূত্র আছে। সূত্রটা কিরকম, ddx x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে nx n-1, এটা হচ্ছে সূত্র। তো এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটাকে আমরা x ধরছি, আর এখানে পাওয়ার যেটা m আছে ওটাকে আমরা n ধরছি। তো ddx x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে nx n-1। যেটাকে x ধরছি ওটা x না, ওই জন্য যেটা x না ওটাকে আরেকবার অন্তরীকরণ করছি। তো এটা mটা m এর জায়গায় আছে, এখানে পাওয়ারের ক্ষেত্রে m-1 আছে। তো আমরা একবার পাওয়ারে m দিছি আর একবার পাওয়ারের ক্ষেত্রে -1 দিছি। এদের মাঝখানে গুণ আছে, গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়। তো আমরা যেটা এখানে যোগ করছিলাম ওটা আবার আলাদা করে পাওয়ার আলাদা করে দিছি। তারপর এটাকে অন্তরীকরণ করতে হবে। এখন আমরা জানি x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, আর এটা হচ্ছে রুট x। হ্যাঁ, এখানে ভিতরে যেটা আছে এটাকে যদি রুট x ধরি তাহলে ddx রুট x কে অন্তরীকরণ করলে 1/2 রুট x হয়। তবে যেটাকে x ধরছে ওটা x নয়, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে ভিতরেরটাকে। y1টা y1 এর জায়গায় রাখছি, mটা m এর জায়গায় রাখছি। এদিকে কি পাইছি, এদিকে পাইছি x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার m, এটা ইজ ইকাল টু দেওয়া আছে y। তো আমরা এটার জায়গায় yটা বসাই দিব।
এই পুরাটার জায়গায় ওয়াই বসাই দিব। আর যেটা এখানে পাওয়ারে ইনভার্স আছে ওটাকে 1 লিখব, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তারপর আমরা এখানে ভিতরেরটা ক্যালকুলেশন করব, 1 প্লাস এটা যেমন আছে তেমন লিখব 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তারপর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x হবে, আর 1কে অন্তরীকরণ করলে 0 হবে। ম্যাথগুলোর একটা সমস্যা আছে, ম্যাথগুলো আছে অনেক বড় বড়। এম ওয়াই এটা উপরের জিনিস, নিচে আছে এটা। তারপর এখানের মধ্যে 1 প্লাস এটা যদি আবার প্লাস 0 যেটা বাদ দিই তাহলে হচ্ছে 2xটা এদিকে উপরে থাকবে, আর নিচে হচ্ছে 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তো এখানে হচ্ছে এই উপরের 2 আর নিচের 2 আমরা কাটাকাটি দিয়ে দিব। y1 ইজ ইকুয়াল টু এখানে থাকবে এম ওয়াই এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানের মধ্যে 1 প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস 1। তোমরা এবার এটাকে এখানের সাথে দিয়ে দিব। এখানে যদি লসাগু নিই তাহলে কীরকম দাঁড়ায়, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে রুট। তো আমরা এইটা পাইছি। তো আমরা আমাদের পিছনের পেজ থেকে এই জিনিসটা পাইছি। তো আমরা এখানের মধ্যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 দুটোটা সেম আছে, তো ওই জন্য আমরা দুটোটা কাটাকাটি দিয়ে দিব। তার মানে এখানে কি থাকে y1, তারপরে হচ্ছে এম ওয়াই, আর এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস 1 এটার রুট। তারপরে এই নিচেরটাকে এদিকে y1 এর সাথে গুণ দিয়ে দিব। তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 এটার রুট আর y1, তারপর হচ্ছে এম ওয়াই। তারপর এখানের মধ্যে যেটা রুট আছে ওটাকে তোলার জন্য উভয় পক্ষে স্কোয়ার করে দিব। এক্স স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার প্লাস 1 y1 স্কোয়ার এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ উভয় পক্ষে বর্গ করে। তারপর এখানের মধ্যে আমরা কি পাইছি, y1 পাইছি, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল y2, মানে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তোমরা y-কে একবার অন্তরীকরণ করে y1 পাইছি, আবার y1-কে আরেকবার অন্তরীকরণ করে y2 পাবো। তো আমরা এখানের মধ্যে ইউবির সূত্র ইউজ করব। এরকম দুইটা গুণাকারে থাকলে এক্স এরটাকে ইউ ধরবো, ওয়াই এরটাকে ভি ধরবো। তো আমরা ইউবির সূত্র জানি, ইউবির সূত্রটা কীরকম, ডিডিএক্স ইউবি। ইউবির সূত্রটা হচ্ছে ইউ ডিবিডিএক্স, তারপরে হচ্ছে বি ডিইউ ডিএক্স। এটা হচ্ছে ইউবির সূত্র। হ্যাঁ, প্রথমে ইউকে বাইরে রেখে বিকে অন্তরীকরণ করব, তারপর বিকে বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করব। এটা কিসের সূত্র, এটা হচ্ছে ইউবির সূত্র। তো আমরা এখানে ইউবির সূত্র প্রয়োগ করব। হ্যাঁ, আমরা ইউকে বাইরে রাখবো, বিকে অন্তরীকরণ করব, তারপরে আবার বিকে বাইরে রাখবো, ইউকে অন্তরীকরণ করব। আর এখানে যেটা এম স্কোয়ার আছে, এম স্কোয়ারটা ধ্রুবক, এটাকে বাইরে রাখবো, ওয়াই স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 1, তারপর হচ্ছে ওয়াই। আমরা যেটা এখানের মধ্যে y1 আছে, হ্যাঁ y1টাকে যদি আমরা এক্স চিন্তা করি তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x হবে। তার মানে এখানে y1 স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y1 হবে। তবে এখানে যেটাকে এক্স ধরছি ওটা এক্স না, ওটা হচ্ছে y1। y1কে আরেকবার অন্তরীকরণ করলে y2 হবে। তো এখানের মধ্যে আমরা কি দেখতেছি, আমরা যেটা এক্স স্কোয়ার প্লাস 1 আছে ওটা বাইরে রাখছি, তবে যেটা y1 স্কোয়ার আছে y1টাকে যদি আমরা এক্স ধরি তাহলে হচ্ছে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়। তো y1 স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y1 হবে। তবে যেটাকে এক্স ধরছি ওটা এক্স না, ওটা হচ্ছে y1। y1কে আরেকবার অন্তরীকরণ করলে y2 হবে। তো এখানে আসতেছে y1 স্কোয়ার, তারপর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, 1টা হচ্ছে ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 0 হবে। এম স্কোয়ারটা থাকবে, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2y। হ্যাঁ, তো আমরা ওয়াইকে আবার এক্সের সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করলে y1 হবে। তোমরা জাস্ট এখানের মধ্যে যেটা পাইছো ওটা বসাই দিব, 2y1 y2 1 প্লাস এক্স স্কোয়ার 2xy1 স্কোয়ার 2m স্কোয়ার y y1।
তো আমরা এখানের মধ্যে তিনখানেই y1 2y1 দেখতেছি, ওই জন্য আমরা 2y1 কমন নিব। তা আমরা যদি 2y1 কমন নিই তাহলে কি থাকে, তাহলে থাকে 1 প্লাস এক্স স্কোয়ার y2, এখান থেকে 2y1 কমন নিলে xy1 থাকে, আর এখান থেকে 2y1 কমন নিলে m স্কোয়ার y থাকে। আমরা এখানের মধ্যে যে 2y1 পাইছি, এদিকে 2y1 পাইছি, 2 আর 2 y1 আর y1 যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইজ ইকাল টু এম স্কোয়ার y। আমরা এটাকে এই পাশে নিয়ে আসব, 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 মাইনাস এম স্কোয়ার y ইজ ইকাল টু 0। তো আমাদের প্রথমে একবার অন্তরীকরণ করতে বলছিল, আমরা একবার অন্তরীকরণ করে y1 পাইছি, তারপরে দ্বিতীয় আরেকবার অন্তরীকরণ করে আমরা y2 পাইছি। তো আমাদের ফাইনালি অন্তরীকরণ করা শেষ। তো যেই জায়গায় দ্বিতীয়বার অন্তরীকরণ করে ফাইনাল রেজাল্ট যেটা পাইছি ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ লিখব। এখন লিখব 1 নংয়ে dn বা লিবনিজ প্রয়োগ করে পাই আমরা 1 নংয়ে dn বা লিবনিজ প্রয়োগ করে পাই। তো আমরা আমাদের পিছনের যে 1 নম্বর সমীকরণ পাইছি ওটা হচ্ছে 1 নম্বর সমীকরণে dn বা লিবনিজ প্রয়োগ করছি, ওটা পুরোটার সাথে প্রয়োগ করছি। এখন আমরা যেটা dn দিছিলাম বা লিবনিজ দিছিলাম ওটা শুধু এখানে পুরাটার ক্ষেত্রে দিছিলাম। এবার আমরা এটাকে আলাদা আলাদা করে দিব, 1 প্লাস এক্স স্কোয়ার y2 এটার সাথে দিব একবার, তারপরে আবার dnটা এক্স y1 এর সাথে দিব একবার, তারপরে এখানে dn যেটা আছে ওটা হচ্ছে এম স্কোয়ার y এর সাথে দিব একবার। তো আমরা এবার ওই dn মানে হচ্ছে লিবনিজ প্রয়োগ করব। লিবনিজটা কেমনে প্রয়োগ করে, আমরা দুইটা সূত্র দেখছি, একটা হচ্ছে লিবনিজের সূত্র আর একটা হচ্ছে মানে ম্যাথ করার ক্ষেত্রে সূত্র। তো আমরা ম্যাথ করার ক্ষেত্রে যে সূত্রটা ইউজ হয় এটা আমাদের বিগত 3-4টা ক্লাসে দেখাইছিলাম। তো আমরা যেগুলো এক্স এর টার্মকে ইউ ধরবো, ওয়াই এর গুলাকে ভি ধরবো। হ্যাঁ, এক্স এর গুলাকে ইউ আর ওয়াই এর গুলাকে ভি। তো এক্স এর গুলাকে ইউ আর ওয়াই এর গুলাকে ভি ধরে জাস্ট ওই ম্যাথ করার সূত্রের সাথে মিলাই এটা এখানে বসাই দিব। তো এটার সাথে যদি মিলাই তাহলে এটা ক্যালকুলেশন করলে কীরকম হয়, 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2। তো NC1 থাকবে, NC1 এর মান হচ্ছে 1। তো U1 মানে ইউটাকে একবার অন্তরীকরণ করতে হবে, 1 কে অন্তরীকরণ করলে 0, এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে 2x। তারপর হচ্ছে এখানে n থেকে এক এক করে কমতে থাকবে, মানে এটা yn+2 আছে, এখানে এটা n+1 হবে। তারপর n ইন্টু n-1 হবে, n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2 হবে, মানে NC2 এর মান হবে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তারপর আসতেছে u2 মানে যেটা 2x পাইছে ওটাকে আরেকবার অন্তরীকরণ করলে 2টা ধ্রুবক এটা বাইরে চলে আসবে, xকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তো এখানের মধ্যে আমরা দেখতেছি n এর ক্ষেত্রে এক এক করে কমতে থাকবে, এখানে 2, এখানে 1, তারপর এখানে শুধু n থাকবে। তো এখানের মধ্যে আবার NC3 থাকবে, NC3 এরটা আমরা বের করব না কারণ এখানে u3 থাকবে। NC3 এর ক্ষেত্রে আমরা এখানে কি দেখতেছি, NC1 এর ক্ষেত্রে u1, NC2 এর ক্ষেত্রে u2, NC3 এর ক্ষেত্রে u3। তো এখানে 2 হচ্ছে ধ্রুবক, 2 থেকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে 0 চলে আসবে পুরোটা, তার মানে প্রথমটার হিসাব শেষ। এবার আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে হচ্ছে xyn+1 হবে প্রথমটা, তারপর হচ্ছে NC1 এর মান হচ্ছে n, তারপর u1 মানে যেটা এখানে x আছে ওটাকে একবার অন্তরীকরণ করলে 1 হবে। তারপর এখানে n থেকে এক এক করে কমতে থাকবে, এখানে y এর ক্ষেত্রে n+1 আছে, এখানে শুধু y এর ক্ষেত্রে n হবে। এরপর একটা হচ্ছে NC2 মানে NC2 এর মান হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তবে u2 যেটা আছে মানে 1কে আরেকবার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, তার মানে প্রথমটার ক্ষেত্রেও 0টা বের করা শেষ, ওই জন্য আর করব না। সেকেন্ডটার ক্ষেত্রেও 0টা বের করা শেষ। তারপর এখানে মাইনাস আছে, মাইনাস m স্কোয়ার যেটা আছে এটা ধ্রুবক, এটা সামনে চলে আসবে, আর y-কে n এর সাপেক্ষে অন্তরীকরণ করলে yn। তার মানে এটা হচ্ছে কি আমাদের প্রথম লাইন ছিল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন, তারপর এটা হচ্ছে আমাদের থার্ড লাইন। হ্যাঁ, জাস্ট এই লাইনটা থেকে এই লাইনটা বের করতে একটুখানি ভুল হলে হতে পারে, তবে ওই যেটা আমরা ম্যাথের সূত্র দেখাইছিলাম ম্যাথের সূত্রটা ইউজ করলে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো এবার এই ঝামেলা যেহেতু শেষ, এবার আমরা সুন্দর করে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো।
প্লাস 2nxy n প্লাস 1, এটা হচ্ছে এই প্লাস এই 2 আর এই উপরের 2 আর নিচের 2 কাটাকাটি যাবে, তার মানে n স্কয়ার মাইনাস n yn থাকে। আর এটা হচ্ছে 0, এটা না লিখলেও চলবে। তারপর এখানে কি থাকে xyn প্লাস 1, xyn প্লাস 1 প্লাস nyn, এটা হচ্ছে nyn, আর এটা হচ্ছে গুণ করলে 0, ওটা লিখবো না। তারপর এটা হচ্ছে মাইনাস m স্কয়ার yn। তোমরা 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, তো আমরা এখানের মধ্যে কি দেখতেছি এক্স ওয়াই এন প্লাস 1, এখানেও এক্স ওয়াই এন প্লাস 1। তো আমরা এখান থেকে যদি এক্স ওয়াই এন প্লাস 1 কমন নিই তাহলে 2n প্লাস 1 থাকে, তারপর এক্স ওয়াই এন প্লাস 1। তো এটা গেছে, এখানেও ওয়াই এন আছে, এখানেও ওয়াই এন আছে, এখানেও ওয়াই এন আছে। তোমরা সবখান থেকে যদি ওয়াই এন কমন নিই তাহলে এখানে থাকে প্রথমে এন স্কোয়ার মাইনাস এন, এখানে থাকে প্লাস এন, আর এখানে থাকে মাইনাস এম স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার আমরা জাস্ট মিলাই দিব, আমাদের যেটা চাইছি ওটা আমরা পেয়ে গেছি। 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1, আর এটা হচ্ছে ওয়াই এন প্লাস এর এন আর মাইনাসের এন কাটাকাটি গেলে কি থাকে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। আমরা এটা পাইছি, আশা করি মিলে গেছে। আমাদের এখানে কি চাইছিল 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, আমরা এখানে পাইছি 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, তারপর হচ্ছে 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1, 2n প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1, তারপর হচ্ছে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এখানেও সেম এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন। আমরা আমাদেরকে যেটা চাইছে ওটা আমরা পাইছি। আমরা কি পাইছি, আমাদের চাইছিল 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1, তারপর হচ্ছে প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইজিক্যাল টু 0। আমাদেরকে এটা দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি। তো ওই জন্য আমরা কি লিখবো, আমরা লিখে দিব এখানে দেখানো হলো। তো এটা হচ্ছে সিম্পল একটা ম্যাথ, ইজি আছে। আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দিয়ে বলছে এটা সমান এটা দেখাতে, আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দিয়ে বলতেছে এটা ইজিক্যাল টু 0 দেখাতে। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে নিয়ম প্রতিটা ম্যাথের ক্ষেত্রেই সেম। হ্যাঁ, আমাদেরকে যেটা দেওয়া আছে ওটাতে দেওয়া আছে, তারপর যেটা দেখাতে বলছে আমরা সেটার ক্ষেত্রে খেয়াল করব। এখানে ওয়াই এন প্লাস 2 আছে, এন প্লাস 2 মানে হচ্ছে যেটা দেওয়া আছে ওটাকে 2 বার অন্তরীকরণ করতে হবে। তো আমরা যেটা দেওয়া আছে ওটা একবার লিখছি, একবার অন্তরীকরণ করে ক্যালকুলেশন করলে y1 পাইছি, y1 করে ফাইনালি আমরা এই লাইনটা পাইছি। এখানের মধ্যে যা যা করা দরকার করে আমরা y1 এর ক্ষেত্রে ফাইনালি এই লাইনটা পাইছি বর্গ করে। হ্যাঁ, তা আমাদের বলছে 2 বার অন্তরীকরণ করতে, আমরা একবার অন্তরীকরণ করে এই লাইনটা পাইছি। তো আমরা আবার যেটা একবার অন্তরীকরণ করে ফাইনাল যেটা পাইছি ওটাকে আরেকবার অন্তরীকরণ করব, কারণ আমাদেরকে 2 বার অন্তরীকরণ করতে বলছে। তো 2 বার অন্তরীকরণ করে আমরা ফাইনালি এই লাইনটা পাইছি। তো আমাদের 2 বার অন্তরীকরণ করতে বলছে, আমরা 2 বার অন্তরীকরণ করছি, করার পর এই লাইনটা পাইছি। এখন এখান থেকে যখন আর কিছু করা যাচ্ছে না তখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। হ্যাঁ, তারপর আবার 1 নম্বর সমীকরণে ডিএন বা লিবনিজ প্রয়োগ করব। লিবনিজ প্রয়োগ করার পরে লিবনিজ কেমনে প্রয়োগ করতে হয় এটা আমরা আমাদের আগে 4-5টা ম্যাথের ক্লাসে দেখাইছিলাম। হ্যাঁ, আমাদের চ্যানেলের প্লে লিস্টে লিবনিজের উপপাদ্যের ক্ষেত্রে এই ম্যাথটা আমরা কেমনে করছিলাম এগুলো আমরা দেখাইছিলাম। তো এখানের মধ্যে জাস্ট ম্যাথের সূত্র যেটা আছে ওখানের মধ্যে এই জিনিসটা ডিএন প্রয়োগ করার পর বসাই, এই জিনিসটা পাইছি ফাইনালি। তারপর এখান থেকে ক্যালকুলেশন করে এটা পাইছি। তো তারপরে কমন নেওয়ার দরকার ছিল, কমন নিছি। তো যেটা দেখাতে বলছো ওটা আমরা পেয়ে গেছি, ওই জন্য আমরা দেখানো হলো লিখে দিছি। আশা করি কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো কেউ যদি চান তবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন।
আশা করি বুঝতে পারছেন।